বিগত বছরের ন্যায় এই বছরও সম্পূর্ণ মহিলাদের দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে কাশীপুর অরবিন্দ সংঘের দুর্গাপূজা। এবছরে তাদের পুজোর থিম অপারেশন সিন্দুর। এবছরই প্রথম থিম পুজোর আয়োজন করতে চলেছে এই ক্লাব। প্রায় 4 লক্ষ টাকা বাজেট হাতে নিয়েছে শ্রী অরবিন্দ সংঘ। তাছাড়া পুজোর দিনগুলোতে থাকবে বিভিন্ন কর্মসূচি। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপের কাজ শুরু হয়েছে। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের কাশীপুর স্থিত শ্রী অরবিন্দ সংঘের দুর্গা উৎসব উপলক্ষে। আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে, আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে, তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্দুর। এবছরই প্রথম শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে। বাজেট মোটামুটি প্রায় 4 লক্ষ টাকা। অপারেশন সিন্দুর পেছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন, সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্দুর থিমটা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। উদ্বোধককে এখনো ঠিক করে উঠতে পারিনি, যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। শ্রী অরবিন্দ সংঘের 62তম বৎসর। এই নিয়ে 2 বছর আমরা 2024-এও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো, 25-এও করতে চলছি, 2025-এ মহিলা পরিচালিত পুজো। আমাদের এখানে প্রতিমা শিল্পী, আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ, আর আলোকসজ্জায় রয়েছেন দীপক ঘোষ, আমাদের স্থানীয় শিল্পী। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমরা 21 তারিখ মহালয়ার দিন একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে। আর তাছাড়া পুজোর যে 4 দিন, সেই 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি। আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে। এই থিম যেহেতু এটা একদম অপারেশন সিন্দুর একদম কারেন্ট থিম, আশা করি আমাদের মানুষের মধ্যে কিছু হলে সারা জাগাতে পারবো। আমরা এই আশা নিয়ে এই থিমটা নিয়েছি। এবার শহরের বড় বাজেটের পুজো শহরের সঙ্গে শহরতলি কতটুকু পাল্লা দিতে পারবেন ওদের সঙ্গে? দেখুন, শহরের সাথে শহরতলির পাল্লা দেওয়ার প্রথম প্রশ্নটাই হচ্ছে নো এন্ট্রি। রাত্রেবেলা চন্দ্রপুরে নো এন্ট্রি পড়ে গেলে হেঁটে পুজো দেখতে আসাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যেটা শহরের মধ্যে থাকলে মানুষ হেঁটে হেঁটে পুজো দেখতে পারে। আর রাত্রেবেলা না দেখে দিনের বেলা পুজোর আনন্দটা সেভাবে অনুভব করা যায় না। কেন? লাইটিংটা আমরা দিনের বেলা দেখতে পারি না। যদি আমাদের ক্লাব যদি শহরের মধ্যে থাকতো, আমাদের মনে এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে আমরাও বড় বড় শহরগুলির সাথে পাল্লা দিয়ে আমাদের দর্শকদানটিকে আনতে পারতাম। নাম নেলি দাশগুপ্ত, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আমাদের সভাপতি মহোদয় আছেন শ্রী শম্পা মজুমদার, সম্পাদিকা আছেন লিলিমা দে। এছাড়া আমাদের এই সমস্ত মহিলারা, আমাদের পুরোটা এক্সিকিউটিভ কমিটি মহিলাদের পরিচালিত রয়েছে। আর তাছাড়া অন্যান্য আমাদের পাড়ার যে বড় বড় গার্জিয়ানরা রয়েছেন, বড়রা, ওনারা আমাদের পুজো কমিটি আমাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য করার জন্য আমরা ওনাদেরকে সাহায্য চেয়েছি এবং ওনারা কমিটির মধ্যে রয়েছেন।